আজকে প্রবাসীদের জন্য একটা অত্যন্ত সুখবর নিয়ে আসলাম। টিকা সংক্রান্ত যে ব্যাপার বা যেই বিজ্ঞপ্তিটা সৌদি গণস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে এবং গভর্নমেন্ট থেকে, তো সেটার মানে আসল তথ্যটা কি বা কাদের জন্য এই টিকা গ্রহণযোগ্য বা বাধ্যতামূলক করেছে, আমি আজকে ক্লিয়ারলি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে সবার জন্য না হলেও সাধারণ প্রবাসীদের জন্য এটা একটা সুখবর। কারণ টিকা সংক্রান্ত ব্যাপার এটা অনেক ঝামেলা, যারা করছে বা যারা পড়ছে তারাই একমাত্র জানে। আসসালামু আলাইকুম, প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে। এই যে আমাদের টিকা সংক্রান্ত ব্যাপার নিয়ে যেই খবরটা জানুয়ারি 14ই জানুয়ারি সৌদি গণস্বাস্থ্য মন্ত্রণালয় এবং গভর্নমেন্ট থেকে প্রচার করা হয়, সেই ক্ষেত্রে সাধারণ প্রবাসী বা প্রবাসীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়। এই টিকা কাদের জন্য? আজকে এই টিকা কি সবার জন্য প্রযোজ্য, না এখানে কোনো ভিন্নমত আছে? তো যাদের জন্য প্রযোজ্য বা বাধ্যতামূলক করেছে তাদের কথাই আজকে তুলে ধরবো, এবং কি সাধারণ প্রবাসীদের হয়রানি বা যাতে না হয় সেটার জন্যই আজকে মানে সুখবর। কেননা সাধারণ প্রবাসীদের জন্য এই টিকা না, তবে কাদের জন্য এই টিকা বাধ্যতামূলক করেছে, তো অ্যাকচুয়ালি আমি তাদের কথাই বলবো। এক নম্বরে হচ্ছে চলতি বছর যারা হজ করতে যাবেন তাদের জন্য এটা বাধ্যতামূলক করেছে, এবং কি ভিজিট ভিসা আপনারা তো বুঝেনি যে যারা সৌদি আরবে ভ্রমণ করতে যায় বা ঘুরতে যায় বা বেড়াতে যায়, এই ধরেন একটা, তাদের জন্য এই টিকাটা মানে এই 5টা টিকা, যেই 5টা টিকা আমি আগের ভিডিওতেও বলেছি, এই 5টা টিকা তাদের জন্য, একমাত্র তাদের জন্যই বাধ্যতামূলক করেছে সৌদি সরকার এবং কি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং কি বিমান কর্তৃপক্ষ। এবং কি বাংলাদেশ এয়ারলাইন্স যে বিজ্ঞপ্তি, আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে এটা ডোমেস্টিক প্রবাসীদের জন্য না এবং কি সাধারণ প্রবাসীদের জন্যও না। এই খবরটাও কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স প্রচার করেছে। তো তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে অনেকে আছে ছুটিতে দেশে গেছেন, দেশে যাওয়ার পরে চিন্তা ভাবনা করতেছেন, হাই রে টিকা ছাড়া তো যাওয়া যাবে না। ভাই আপনাদেরকে মেসেজ যে আপনাদের কোনো ডর নাই, কোনো ভয় নেই, আপনাদের কোনো টিকা সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে জড়ানো হয় নাই বা আপনাদের কথা কোনো কিছু বলা হয় নাই। আপনারা যেমন আগে ছিলেন তেমনই ফির আবার সৌদি আরবে চলে আসতে পারবেন। আপনাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নাই বা কোনো টিকা সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে জড়াবে না। এটাই হচ্ছে সাধারণ প্রবাসীদের জন্য ক্লিয়ার মেসেজ। কারণ আপনাদের জন্য এই টিকা মানে বাধ্যতামূলক করা হয়নি, বাধ্যতামূলক করা হয়েছে একমাত্র সৌদি হজ যাত্রীদের জন্য এবং কি ভিজিট ভিসায় যারা যাবেন তাদের জন্য। এই ছিল ক্লিয়ার মেসেজ। তো সাধারণ প্রবাসীদের জন্য আরেকটা কথা বলতে চাই যে যারা দেশে যাবেন বা যারা এই খবরটি শুনছেন তারা হয়তো বিভ্রান্তিতে ছিলেন, এখন থেকে আর বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিলাম। এবং কি সৌদি আরবে যারা উমরা হজে বা বড় হজে যাবেন তাদের কিন্তু ছোট বড় সব বয়সী লোকেদের জন্য এই টিকা বাধ্যতামূলক করেছে। আর 5টা টিকার নামও আমি বলেছি, মেনিনজাইটিস এবং কি ইউলু ফিভার বা পোলিও টিকা এগুলা, এরপর হচ্ছে 3টা হচ্ছে করোনা ভ্যাকসিন, এগুলা সব মিলিয়ে 5টা টিকা। তো কোথায় পাবেন সেটাও বলা আছে, আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা ওই হসপিটালের নামও বলা আছে, আপনারা চাইলে সেটার থেকে ফলো করে আপনারা এটা করতে পারেন হজ যাত্রীদের জন্য বা ভিজিট ভিসার যারা আসবেন তাদের জন্য। তো এই ছিল ক্লিয়ার মেসেজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং কি ভিডিওটি ভালো লাগলে সুখবর হিসাবে লাইক কমেন্ট শেয়ার করে সকল প্রবাসীদের যাতে একটু মানে জানার প্রয়োজন আছে সেই বোধ থেকে আমি বলতেছি আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটি, আর আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।